ধন্যবাদ বাসিয়ার চিত্র যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যে যেখান থেকে। তবে চিল্লুর হেডের মাধ্যমে অবশেষে শাওন আঘাত পেয়েছেন জিল্লুর, পড়ে রয়েছেন জিল্লুর, আঘাত পেয়েছেন, তবে কোনো ক্রমে দলকে বাঁচিয়ে দিলেন শাওন। আঘাত পেয়েছেন জিল্লুর, স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে একমাত্র গোলটি করেছেন এই জিল্লুর বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলের। অনেকটা আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে এই জিল্লুর পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা কষ্ট পেয়েছি এই কারণে, খেলার যে পরিচালক ছিলেন, আমরা ভিডিও ফুটেজ বের হয়েছে, আপনারা দেখতে পারবেন। ওখানে আমাদের মনে হয়েছে যে জিল্লুকে ইচ্ছাকৃতভাবে এই আঘাতটা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এখানে রেফার্স কোনো ফাউল দেন নাই বা গোলকিপার যে ইচ্ছাকৃতভাবে তাকে হিট করেছে এটার জন্য কোনো কার্ডও, অন্তত ইয়েলো কার্ড দিতে পারতেন। এটার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থাকে আমরা কমপ্লেন জানিয়েছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা আসলে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে মোটামুটি সুস্থ আছে এবং তার পায়ের যে অবস্থা অনেকটা ভালো। এবং আমরা চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম যে তার খেলাধুলার ব্যাপারে, ওনারা আশ্বস্ত করেছেন সে আবার সুস্থ হয়ে খেলাধুলায় ফিরতে পারবে। তো আমরাও দোয়া করি সে সুস্থ হয়ে আবার যেন ক্রীড়াঙ্গনে ফিরে আসে। এবং জিল্লুর মতো একজন প্রতিভাবান ফুটবলার, তার এই দুর্ভাগ্যজনক যে ক্ষতি হয়েছে সেটার জন্য আমরা অনুতপ্ত। বেনিবাজার উপজেলা ফুটবল দলের পক্ষ থেকে আমি ফুটবলার জিল্লু উপজেলা ফুটবল একাদশের মূল খেলোয়াড় ছিল এবং জেলা ফুটবল একাদশের একজন নিয়মিত খেলোয়াড়। পাশাপাশি সে পুলিশ এফসির হয়ে বি লিগ খেলেছে এবং এখনো যতদূর জানি আমি সে পুলিশ এফসির হয়ে খেলতেছে। একটা দুর্ভাগ্যজনকভাবে গত 18 তারিখ বেনিবাজার উপজেলা ফুটবল একাদশ এবং বিশ্বনাথ ফুটবল একাদশের মধ্যকার খেলায় তার পায়ের দুটি হাড় ভেঙে যায়। তো তাকে তাৎক্ষণিকভাবে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে বেনিবাজার উপজেলার নির্বাহী মহোদয় এবং সিলেট জেলার ডিসি মহোদয় ফোন দিয়েছেন, তার খোঁজ নিয়েছেন এবং আমরা শুনেছি সে মাহিউদ্দিন সেলিম ভাই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তো আমরা আশা করি জিল্লু যত দ্রুত সুস্থ হবে আমাদের বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনের জন্য ততই ভালো এবং আমরা আশা করব জিল্লু আবার সুস্থ হয়ে খেলার জন্য ফিরে আসে। আমি আজকে গেছিলাম জিল্লুকে দেখতে, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে মোটামুটি সুস্থ আছে এবং তার পায়ের যে অবস্থা অনেকটা ভালো। এবং আমরা চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম যে তার খেলাধুলার ব্যাপারে, ওনারা আশ্বস্ত করেছেন সে আবার সুস্থ হয়ে খেলাধুলায় ফিরতে পারবে। তো আমরাও দোয়া করি সে সুস্থ হয়ে আবার যেন ক্রীড়াঙ্গনে ফিরে আসে। এবং জিল্লুর মতো একজন প্রতিভাবান ফুটবলার, তার এই দুর্ভাগ্যজনক যে ক্ষতি হয়েছে সেটার জন্য আমরা অনুতপ্ত। বেনিবাজার উপজেলা ফুটবল দলের পক্ষ থেকে আমি অনুতপ্ত। এবং এটার কি বলবো, আমরা অনেক কষ্ট পেয়েছি জিল্লুর এই অ্যাক্সিডেন্টের কারণে। আসলে আমরা ওই দিন আমি নিজেও স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। বেনিবাজার ফুটবল দলের দায়িত্ব এবার চেয়ারম্যানদের উপর ন্যস্ত হয়েছে। তো আমরা টিম নিয়ে গেছি, আমরা দেখেছি অনেকটা আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে এই জিল্লুর পা ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা কষ্ট পেয়েছি এই কারণে, খেলার যে পরিচালক ছিলেন, আমরা ভিডিও ফুটেজ বের হয়েছে, আপনারা দেখতে পারবেন। ওখানে আমাদের মনে হয়েছে যে জিল্লুকে ইচ্ছাকৃতভাবে এই আঘাতটা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এখানে রেফার্স কোনো ফাউল দেন নাই বা গোলকিপার যে ইচ্ছাকৃতভাবে তাকে হিট করেছে এটার জন্য কোনো কার্ডও, অন্তত ইয়েলো কার্ড দিতে পারতেন। তো যাই হোক, সর্বোপরি সবকিছুর পরে যেটা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা দোয়া করি জিল্লু তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন ক্রীড়াঙ্গনে ফিরে আসে এবং সকলের কাছে, বেনিবাজার উপজেলার সকল ক্রীড়ামোদী এবং খেলাপ্রেমীদের কাছে
অনুরোধ জানাবো জিল্লুর জন্য দোয়া করবেন, জিল্লুর জন্য তাড়াতাড়ি সুস্থ হতে পারে। উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে, যদিও সেটা জিল্লু নিতে চায়নি, এই কারণে আমি ফিগারটা বলতে চাচ্ছি না। এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও শুনেছি সহযোগিতা করা হয়েছে, এবং আমাদের পক্ষ থেকেও আমরা সামান্য একটা সহযোগিতা করেছি। বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে। এটা আসলে আমরা যেটা সহযোগিতা করতেছি সেটা অতি সামান্য আর কি। এখানে তার চিকিৎসা ব্যয় অনেক ব্যয়বহুল, যেহেতু তার পায়ে অস্ত্রোপচার করা লাগছে এবং দীর্ঘদিন তাকে এই ব্যান্ডেজ অবস্থায় এই কষ্ট নিয়ে ঘুরতে হবে। তো আমার মনে হয় আমরা যেটা সহযোগিতা করতেছি সেটা আসলে পর্যাপ্ত পরিমাণ না। তো আমরা চেষ্টা করবো আরো কিছু সহযোগিতা করার। আর যদি মাইউদ্দিন সেলিম ভাই পুরোপুরি দায়িত্ব নেন, তাহলে তো জিল্লু আরো মোটামুটি সুস্থ হওয়ার পরে আরো ভালো চিকিৎসার জন্য ঢাকা গিয়ে আমার মনে হয় যদি সে চিকিৎসা নেয় তাহলে আরো তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। এটার জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থাকে আমরা কমপ্লেন জানিয়েছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা আসলে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা এটা একটু খতিয়ে দেখার জন্য। এবং আমি আজকে রাত্রে 10টায় একটা ফোন পেয়েছি বিয়ানীবাজার ফুটবল দলকে। এটা আগের থেকে শিডিউল ওইরকম ছিল যে 14টা দলের মধ্যে 7টা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে, এবং যে 7টা দল পরাজিত হবে তাদের মধ্যে থেকে 2টা দলকে প্লে অফ খেলে একটা দল আবার কোয়ার্টার ফাইনালে যাবে। তো বিয়ানীবাজার ফুটবল দলকে সেই সুযোগ দেওয়া হয়েছে, এবং আগামী শনিবারে সম্ভবত সে খেলা। বিয়ানীবাজার বনাম কার সাথে পড়ছে আমি এখনো জানি না। তো আমরা যদি টিম নিয়ে খেলতে যাইও, আমাদের দাবি থাকবে আগে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জিল্লুর পা ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে কিনা, এই ট্যাকেলটা ইচ্ছাকৃতভাবে ছিল কিনা, এবং এই ট্যাকেলটা ফাউল ছিল কিনা, এটা যদি আমরা কোনো সমাধান না পাই হয়তো আমরা টিম নিয়ে মাঠে নাও যেতে পারি। আমরা এটা নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা তখন তাৎক্ষণিকভাবে মাঠে কথা বলেছি। তারপরে আমাদের বেনিবাজার উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার হচ্ছেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ মান্নান সাহেব, উনি ফোনে কমপ্লেন দিয়েছেন। তো আমরা আমাদের কমপ্লেনটা আমরা জানিয়েছি জেলা ক্রীড়া সংস্থাকে, জানি না এটা ওনারা কিভাবে রিয়াক্ট করবেন। তো আমরা আশাবাদী আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা রিপোর্ট পাবো এবং এটার একটা সমাধান চাইবো আমরা। হ্যাঁ, আমরা আশা করি, এবং জিল্লুর মনোবল যেটা দেখলাম সে আবার খেলায় ফিরতে চায়। এবং ডাক্তারের সাথে আমাদের যে কথা হয়েছে, আমরা 3জন চেয়ারম্যান আজকেও মাউন্ট এডোরা হাসপাতালের এমডির সাথে কথা বলেছি, উনিও আমাদের জানিয়েছেন যে জিল্লু আবার খেলায় ফিরতে পারবে। এই জিল্লুর অ্যাক্সিডেন্ট নিয়ে বা জিল্লুর যে দুর্ঘটনার শিকার হয়েছে এটা নিয়ে বিয়ানীবাজার ক্রীড়াঙ্গনে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, অনেকে পক্ষে বিপক্ষে লিখতেছেন। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে কাদা ছোড়াছুড়ি না করে আমরা জিল্লুর জন্য দোয়া করি। আসলে বিষয়টা ওই দিন আমরা যারা মাঠে ছিলাম আমরা দেখেছি, আমরা কি ঘটেছে না ঘটেছে আমাদের কাছে কেউ জিজ্ঞেসও করেনি, জানতেও চায়নি, কিন্তু ফেসবুকে সবাই লেখালেখি করতেছেন। আমি সকলকে অনুরোধ জানাবো জিল্লুর দুর্ঘটনার পরে বেনিবাজার উপজেলা ফুটবল দলের অফিসিয়ালদের পক্ষ থেকে লাউতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দেলওয়ার হোসেন সাহেব, তিনি উপজেলা ফুটবল দলের ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, উনি জিল্লুকে হাসপাতালে নিয়ে যান এবং নিজে অভিভাবক হয়ে অভিভাবকের স্বাক্ষর দিয়ে জিল্লুকে ভর্তি করেন। তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নেই, আমরা 4জন চেয়ারম্যান ছিলাম, আমরা ওই দিন রাত্রে সিলেট থেকে যাই জিল্লুর চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আমরা যদিও আমাদের সেই সুযোগ নেই, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমি নিজে জিল্লুর দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ইউনো মহোদয়কে ফোন দিয়েছি, ওনারে অনুরোধ করেছি ডিসি মহোদয়কে ফোন দিয়ে, এবং ওনাকে বলেছি মাউন্ট এডোরায় জিল্লুকে ভর্তি করা হবে। উনি নিজে ফোন দিয়েছেন ইউনো মহোদয়, এবং উনি ডিসি মহোদয়কে ফোন দিয়েছেন মাউন্ট এডোরায় ফোন দেওয়ার জন্য। এই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি, কিন্তু অনেকে বলতেছে অফিসিয়ালদের পক্ষ থেকে কোনো দায়িত্ব নেওয়া হয়নি, কেউ যায়নি বা দেখতে যায়নি। আমরা তো ওই দিন রাত্রে ছিলাম, এবং যখন জিলুকে ইনজেকশন পুশ করা হয়েছে ঘুমানোর জন্য, তারপরে আমরা আসছি হোটেলে থাকছি, পরের দিন আবার গেছি। তো অপারেশনের আগ পর্যন্ত আমরা হাসপাতালেই ছিলাম। অপারেশনে যখন জিলুকে নেওয়া হয়
তারপরে আমরা চলে আসছি। কিন্তু গতকালকে টিম ম্যানেজার মন্নান সাহেব গেছেন, আজকে আমি আর মন্নান ভাই দুজনে আমরা গেছি, জিল্লুকে দেখে আসছি। আমরা সার্বক্ষণিক জিল্লুর খোঁজ নিচ্ছি উপজেলা ফুটবল দলের পক্ষ থেকে, কিন্তু যারা বলতেছে যে জিল্লুর কোনো দায়িত্ব নেয় নাই বা জিল্লুর খোঁজ করে নাই, এটা আসলে সত্য না। আমি অনুরোধ জানাবো আসল বিষয়টা জানেন, তারপরে ফেসবুকে লেখেন। ধন্যবাদ সবাইকে।